জামাইকে বরণ করার জন্য আমরা শাশুড়িরা মিলে তো কত কিছুর আয়োজন করেছি, দেখতে পাচ্ছেন। আস্ত খাসি, সেই সাথে বিভিন্ন ধরনের পিঠা। আর এখানে তো আমাদের জামাই এসে কিছুই খাচ্ছে না, সে বেচারা ভয়ে শেষ, টাকা দেবে সেজন্য। তো আজকে আপনাদের সাথে বিয়ের ব্লগটা শুরু করি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বিয়ের গেট। তো ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দিই যে আমাদের বিয়ের গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছিল, মানে পুরো রাস্তা থেকে একদম বাড়ি পর্যন্ত এরকম সুন্দর রং বেরঙের লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে জামাইয়ের আসার পালা। তো জামাই আসার পূর্বে আমরা সব কিছু রেডি করে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। সবগুলো পিঠা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্ট, ফল, এগুলো সব তৈরি করেছে আমার আপু, ভাগ্নিরা, ভাগিনা, বউরা সবাই মিলে। আমি যেহেতু উপস্থিত ছিলাম না, আমি তো লাস্টের দিকে গিয়েছি, তো আমি জাস্ট একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য। তো ওনাদের দেশে নাকি জামাই আসার আগে এরকম টেবিল ভর্তি নাস্তারও আয়োজন করতে হয়। নাস্তার পাশাপাশি এখানে কিন্তু আস্ত খাসি ডালা একদম সাজিয়ে বসিয়ে রেখেছে, আর এই সাইডে তো বিভিন্ন ধরনের খাবারও আছে। তো আমাদের খাবার টাবার দেখতে দেখতে এই সাইডে বরপক্ষরা চলে এসেছে। যেহেতু এটা ফ্যামিলির মধ্যেই বিয়ে, মানে মামাতো বোনের সাথে ফুপাতো ভাইয়ের বিয়ে আর কি। তো যেহেতু আমাদের ঘরের মানুষই ছিল, তো আমাদের এত ফর্মালিটিসের দরকারও ছিল না। তারপরও জামাই বলে কথা, জামাইকে যদি সঠিকভাবে আপ্যায়নই না করা হয় তাহলে তো জামাই কখনোই আর শ্বশুর বাসায় আসবে না। তো সেজন্য আমরা সবাই জামাইয়ের যা যা আপ্যায়ন করতে হয় সেজন্য সব শালিরা সামনে গিয়েছে, ভাইয়ের বউরা গিয়েছে। তো সে তাদের দেনা পাওনার কথা বলতেছে, সে তাদের দেনা পাওনা দিবে কি দিবে না সেটা নিয়ে বেশ অনেকক্ষণ এরকম কথা চলছে। আমরাও দেখছিলাম, আমরা আবার পিছনে দাঁড়িয়েছিলাম, যেহেতু ভাগ্নিরা সবাই সামনে গিয়েছে। তো সেই কারণে আমরা যারা মামি শাশুড়িরা ছিলাম তারা আমরা পিছনেই ছিলাম। তো বরকে খাওয়াই দিচ্ছে, বর ওদের আবদার পূরণ করে নিয়েছে, সেই জন্য বরকে বেশ আপ্যায়ন করা হচ্ছে। তো সাথে বরের ভাইদের, বোনদের, ভাবিদের সবাইকে খাওয়িয়ে দেওয়া হচ্ছে। তো বিয়ের মধ্যে সবচেয়ে সুন্দর পাঠ হচ্ছে গেট ধরা, আর গেট ধরার মধ্যে কিন্তু অনেক সময় মারপিটও লাগে, কিন্তু আমার ভাগ্নির বিয়েতে এরকম কোনো কিছুই হয়নি। সুন্দরভাবে জামাই আপোষে আমাদের আবদার মেনে গেছে, এবং আবদার মানার পরপরই তাকে ফুলের পাপড়ি দিয়ে বরণ করা হচ্ছে। বোনেরা, তারপরে ভাবিরা, নানিরা সবাই মিলে জামাইকে খুব আদর আপ্যায়ন করে বরণ করে নিচ্ছে। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর বিয়ের মধ্যে মেন মজাই হচ্ছে গেট ধরা। তো আমাদের জামাই মিয়াকে আমরা সুন্দরভাবে বরণ করে নিয়ে যাচ্ছি এখন কনের কাছে। কনে তো বেচারি সেই সকাল থেকে অপেক্ষায় আছে কখন আমার বরটা আসবে। তো ফাইনালি ওনার বরটাকে নিয়ে এখন আমরা স্টেজে চলে যাব। বরপক্ষ আসতে বেশ দেরি হয়েছে, তো বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে বিয়ের কাজটা শেষ করে ওদের খাবার দাওয়ানোর পর্বটা শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, তো আমি বাকি ভিডিওটা করতে পারিনি। তো একটু চার্জ দিয়ে এনে এই লাস্ট পর্যায়ের একটু ভিডিও নিয়েছি, মানে যখন ওদের বিয়ে পড়ানো হয়ে গেছে, মোনাজাত ধরানো হয়েছে, তখন ওদের কাছে যে একটু ভিডিও করা ট্রাই করছিলাম, কিন্তু এত ভিড় ছিল। আর আমার আয়শা আমাকে এক মোটেও মানে ভিডিও করতে দিচ্ছিল না, কান্নাকাটি শুরু করেছে। কারণ ওর বিয়ের দিন এত পরিমাণ গরম ছিল, মানে গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছিল আর কি। তো যাই হোক, ওদের আগামী দিনগুলোর জন্য আপনারা সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।